হ্যাঁ রে, ঠিকঠাক বলছিস তো? ঝোলাবি না তো? প্রেস্টিজ কিন্তু পাঞ্চার হয়ে যাবে। আরে কার কাছে আবার? তোর বৌদি হিয়ার কাছে। আরে বিয়ের 2 মাস হয়ে গেছে, কাজের চাপে এখনো হানিমুনে যেতে পারিনি। আরে বসের বউ মারা গেছে, 3 দিনের কমপ্লিট অফিস ছুটি। এই সুযোগটাকে যদি আমি একবার মিস করি না, আমার মিসেস ডেফিনেটলি আমাকে ডিভোর্স দিয়ে আরও একবার মিস হয়ে যাবে। না না, তোর ওপর ভরসা আছে। আচ্ছা জন, যে হোটেলটায় যাচ্ছি সেটা তোদের নিজেদের জমিদার বাড়ি ছিল? তোদের নিজেদের? আসলে কি জানিস তো, তোর চেহারার সাথে জমিদারি ব্যাপারটা ঠিক মানায় না। যাব যাব, বলছিলাম কি, আচ্ছা যদি ভোরে বেরোই বিকেলে পৌঁছে যাবো। থ্যাংক ইউ। হ্যাঁ জন, এই যেখানে যাচ্ছি জায়গাটার নাম কি বললি? ধুলা, আই মিন খেলাধুলা। ধুলাগড়? এই ওকে ডান, চল বাই। ওই হ্যালো হ্যালো জন, থ্যাঙ্কস এ লট। খিস্তি মারছিস কেন ভাই? আচ্ছা চল বাই। যৌবন সরসিনী রে, মিলন শতদল, কোনো চঞ্চল বন্যায় টলমল টলমল। সরম রক্ত রাগে তারি গোপন স্বপ্ন জাগে, তারি গন্ধকে সর মাঝে। চুলটা কেমন আঠা আঠা লাগছে না? কালকে শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু ট্যাম্পু যাহা করিবার আজকে করিয়া লও গো। কাল মর্নিংয়ে আমরা দুজনে চলো, লেটস গো। ওয়াও, কালকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায়? সারপ্রাইজ, শুধু মনে রেখো কাল ভোরে বেরোচ্ছি 3 দিনের জন্য। একটা শর্ত আছে। কি? নো ড্রিঙ্ক অ্যান্ড নো ড্রাইভ। ওকে। দাসমিন গাড়ি অরূপ চালাচ্ছে, আর আমার নেশার জন্য তোমার নয়ন সুধা তো রয়েছে, মধুচন্দ্রিমা বলে কথা। যা। এই জানো, কদিন ধরে না আমার ভীষণ ঘুরতে যেতে ইচ্ছা করছিল। বুঝি বাবা বুঝি, তোমার মুখ দেখলে সব বুঝতে পারি। অ্যাশ, ছাই ছাই বোঝো তুমি। বলো তো এখন আমার মন কি চাইছে? দেখি, মুখটা একবার ভালো করে দেখি। নো দুষ্টুমি। তোমার মন চাইছে আমি একটু দুষ্টুমি করি? না, মোটেই না। তোমার মন চাইছে আমি আরেকটু দুষ্টুমি করি? না। তোমার মন চাইছে আমি তোমার ঠোঁট দুটোকে এমন কিছু করি যাতে তুমি আর না না করতে পারো? না। মধুচন্দ্রিমা 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 निर्विन्धया पथि भव रसाभ्यन्तरसन्निपत्या स्त्रीणां वाद्यं प्रणयवचनं विभ्रमो
सुरता ग्लानिम् अङ्गनुकूलः क्षिप्रपातः प्रियतम इव प्रार्थना चटुकारः দাদা গোবিন্দ জয় গোবিন্দ। গোবিন্দ আমার নাম। আমি হচ্ছি এখানকার হেড কুক কাম কেয়ারটেকার। ও, আমি প্রেম ব্যানার্জি। আমি কলকাতা থেকে এসেছি। জনবাবু আপনাকে নিশ্চয়ই কল করেছিল। জন? ও, জনার্দন বাবু। জন জনার্দন? আজ সকালেই ফোন করেছিলেন, বলেছিলেন আপনি পরিবার সহ আসবেন। পরিবার? ও হ্যাঁ, আছে তো। এই হিয়া। ওয়েলকাম ম্যাডাম। ওয়াও, বিউটিফুল। বাইরেরটা কি বিউটিফুল দেখছেন ম্যাডাম, ভেতরটা আরো বেশি বিউটিফুল। তবে এখন সব ফাঁকা, রিপেয়ারিং এর কাজ চলছে তো। তবে আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের জন্য একটা স্পেশাল ঘর রেখে দিয়েছি। কি পছন্দ? আসুন ম্যাডাম, আসুন স্যার, আসুন। চল আসুন, আসুন। রঙের কাজ, ইলেকট্রিকের কাজ, হ্যাঁ, ফার্নিচার পালিশ, হাজার একটা প্যাক না, আরো 1 মাস লেগে যাবে। রাতে এখানে কোনো লেবার মিস্ত্রি থাকে না? না না, সবই তো আশেপাশের গ্রাম থেকে আসে। আচ্ছা কেন বলুন তো? না এমনি, ফাঁকা বাড়িতে 3 দিন। হিয়া জানলে পরে একটু ঘাবড়ে যাবে। ও, এই হচ্ছে আপনাদের ঘর। সারা বাড়িটাতেই একটা ঘরই তো থাকার মতো অবস্থায় আছে। আমি ঝাড়পোছ করে সব ব্যবস্থা করে দিয়েছি। আসুন আসুন আসুন। হিয়া, কি হলো? না
কিছু না, চলে এসো। ঘরের ভেতরটা কেমন ভ্যাপসা লাগছে না? আসলে কি বলুন তো, এই জানলাগুলো সব বন্ধ থাকে তো, তাই ভ্যাপসা। জানলা খুলে দিলেই সব ঠিক হয়ে যাবে, তবে রাতে বন্ধ রাখবেন। কেন? পাঁচিলের ওপারে শ্মশান তো, আর রাতের বেলায় মোরা পোড়ালে বাজে গন্ধ ছাড়বে। থাক, ওটা বন্ধই থাক। না না, ওটা খোলা থাক। আচ্ছা, এখানে লোডশেডিং হয়? না না ম্যাডাম, ওসবের কোনো বালাই নেই, তবে রাতের বেলায় ভোল্টেজটা আপ ডাউন করে। জেনারেটর নেই? ছিল, ওটা সার্ভিসিং এ গেছে। হ্যাঁ ম্যাডাম, সব ব্যবস্থা করে দিয়েছি। দেশলাই আছে, মোমবাতি আছে, বাথরুমের জল তোলা আছে, খাবারের জল আছে, সব ব্যবস্থা আছে। আমি আছি, যা যা দরকার বলবেন ম্যাডাম। দাদা, দাদা, ও আচ্ছা, এনার কি একটা ব্যবস্থা করা যাবে? হ্যাঁ, হয়ে যাবে, আপনি আমার সাথে আসুন। স্যার, আপনাদের রাতের খাবারটা ঘরে দিয়ে যাব। আসছি স্যার। ম্যাডাম, আসছি ম্যাডাম, দরকার পড়লে বলবেন ম্যাডাম, আসছি। আসছি। তোমায় একটা কথা বলবো? A lonely couple in a lonely castle. একটা পুরনো জমিদার বাড়ি, পুরো ফাঁকা, সারাটা রাত শুধু তুমি আর আমি। ব্যাপারটা কিরম থ্রিলিং শোনাচ্ছে না? জানো, আমাদের হানিমুনটা এতটা সুইট হবে আমি ভাবতেও পারিনি। সো সুইট। তাইটা কাটো। হাসে, শুধু শুধু হাসে। কেন হাসে আমি কি করে বলি বলুন তো? তবে এখানকার লোকেরা বলে রাতের বেলায় উত্তর মহলে কারা যেন জোরে জোরে হাসে। ছেলে না মেয়ে? মেয়ের গলাও শোনা যায়, তবে সেটা কান্নার শব্দ। পূব মহলে রাতের বেলায় কে যেন একা একা কাঁদে। কাঁদে কেন? কেন? সব কেনর উত্তর এই দেওয়ালে লুকিয়ে আছে, এই তো একমাত্র সাক্ষী। তবে আপনি ভয় পাবেন না, ওদিককার সব মহলে কাজ চলছে, আসুন। কি হলো? কিছু না, হাওয়া, চলে আসুন।
কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলবে তো? কি হয়েছে? কি হয়েছে?
জলে সারা রাতি পড়ে মন ঘুম তবু আসে না আর সইতে পারি না বেদনা আর সইতে পারি না বেদনা আর এক পাও এগোবেন না, এগোলেই মৃত্যু। কি দেখছেন? ওকে আর দেখতে পাওয়া যাবে না। আসুন আসুন আসুন। কি হলো? আসুন আসুন, হ্যাঁ আসুন আসুন। কি হলো? উঠে এসো, বসো বসো বসো, এখানে বসো বসো। নাও, এটা খেয়ে নাও। ধরো। ওর নাম ময়ূরাক্ষী। এই বংশের শেষ জমিদার অগ্নিশ্বরের স্ত্রী। ওই ছাদ দিয়ে পড়ে মারা যায়। হ্যাঁ, অনেক দিন আগের কথা, প্রায় বছর 40 আগের কথা। তখন জমিদারির শেষ আমল। বংশের শেষ জমিদার অগ্নিশ্বর তখন কলকাতার বাবু।
রক্তে আর পোশাকে জমিদারির ছোঁয়া থাকলেও ভেতরের মানুষটা ছিল একেবারে আপন ভোলা। এখানে তার পায়ের ধুলো পড়তো বছরে এক আধবার, বাকি বছরটা তালাবন্দি হয়ে পড়ে থাকতো এই বাড়ির অধিকাংশ ঘর। নাচ ঘরের ঝাড়বাতিতে তখন ধুলো জমতে শুরু করেছে, ছাদের পায়রাগুলো সব চাতক হয়ে গেছে। হাততালি শোনার আশায় রানীমার সাধের রানীঘাটে রাজহংস আর চড়ে না, শ্যাওলা ভাসে। সিঁড়িগুলো যেন একে অন্যের কাঁধে মাথা রেখে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। সময় যেন চুপ করে লুকিয়েছিল এবারে আনাচে কানাচে অগ্নিশ্বরের অপেক্ষায়। অপেক্ষা একদিন ফুরল, অগ্নিশ্বর একদিন এলো, একা নয়, সাথে করে নতুন বউ ময়ূরাক্ষীকে নিয়ে। তারা এসেছিল এই বংশের চিরাচরিত প্রথা অনুযায়ী তাদের মধুচন্দ্রিমা কাটাতে। দুজনের চোখেই তখন নতুন জীবনের স্বপ্ন, কিন্তু সব স্বপ্নই চুরমার হয়ে গেল প্রথম রাতেই। কি হয়েছে? কিছু না।
কেমন লাগছে? বলছি কেমন লাগছে? ভালো। জানো, রোজ ভোরবেলা বাবা এই ছাদে বসে সেতার বাজাতো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপটি করে এসে শুনতাম। তারপর একদিন বাবা আমার হাতে সেতারটা তুলে দিয়ে বলল, এই নাও তোমার উপহার, রোজ ভোরবেলা ওঠার উপহার। হ্যাঁ গো, তোমার কি চাই বললে না তো? কি উপহার? আমার কিছু চাই না। আহা, তা বললে হয়? মধুচন্দ্রিমায় প্রত্যেক স্বামী তার স্ত্রীকে কিছু উপহার দেয়। বলো তোমার কি চাই? যা চাইবো তাই দেবে? একবার চেয়ে তো দেখো। কি? ডাব খাবো। বেশ, তাই হবে। রানীমা, ডাব। রেখে দাও। মাসি, শোনো। ও কে গো? ও তো সখী, এখানে কাজ করে। ওর বিয়ে হয়নি বুঝি? হয়েছিল তো, বরটা মারা যেতে এখানেই ফিরেছে। এই ঘরে একাই থাকে? একা তো দিনের বেলা গো, রাতের বেলা তো কি ব্যাপার, উপহার পছন্দ হয়নি? ডাবটা খাওনি যে? না, এখন ভালো লাগছে না। বেশ তো, তোমার কি উপহার চাই বলো? এই শোনো। বলো। ওরা কি বর বউ? ও তো সখী, বিধবা। দেখছো না, সাদা কাপড় পরে আছে। আর ও? ও তো জংলা। আমার ঠাকুরদা ওকে জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছিল, তাই জংলা। ওর বাবা মা নেই? না, ছোটবেলা থেকে এখানেই মানুষ। জমিদারির নারী নক্ষত্র আমার থেকে ওই বেশি জানে। ও বুঝি এই ঘরেই থাকে? আরে না না, ও তো সখীর ঘর। জংলার থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই। ও কথা বলতে পারে না, বোবা। বোবা? হ্যাঁ, বোবা। তবে ও শ্রবণেন্দ্রিয়টা খুব প্রখর, তেমনি গায়ের জোর। ধরো। দাও। কতবার যে আমাদের এই জমিদার বাড়িকে চোর ডাকাতের হাত থেকে বাঁচিয়েছে, তারই অত্যা নেই। খুব বিশ্বস্ত। তাই বুঝি?
ওদের মধ্যে খুব ভাব, তাই না? কাদের? সখী আর জংলা। ওদের যত ভাব তত ঝগড়া। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তো। আচ্ছা, ওদের কথা বাদ দাও। তোমার কি উপহার চাই বললে না তো? একটা দূরবীন কিনে দেবে? দূরবীন? বেশ তো, কলকাতায় চলো, বড় বিলিতি দোকান থেকে একটা দামি দূরবীন কিনে দেবো। কেমন? আমরা আর এখানে থাকছি না। তুমি এখানে থাকতে চাও? তোমার ভালো লাগছে? ময়ূরাক্ষী আর জংলা? ময়ূরাক্ষী আর জংলা, নারীর নারী নিরীক্ষা, দেবতারও অসাধ্য। এদের সম্পর্ক যত দানা বাঁধতে লাগলো, ঘটনার মোড় তত অন্যদিকে বাঁক নিল। তারপর 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 শুরু হলো ময়ূরাক্ষীর আর এক খেলা। খেলা? খেলা? কি খেলা? কি খেলা? লুকোচুরি খেলা। লুকোচুরি খেলা। এই তপ্ত দেহে সুপ্ত, জাগে গুপ্ত তবু দীপ্ত কত বাসনা। ত্রিদিনা দিনা দিনা ত্রিদিনা দিনা দিনা ত্রিদিনা দিনা ত্রিদিনা ত্রিদিনা দিনা দিনা ত্রিদিনা দিনা দিনা ত্রিদিনা দিনা ত্রিদিনা। হৃদে যন্ত্রণা কত লাঞ্ছনা, শুধু গঞ্জনা প্রবঞ্চনা, এমন মানে না। ত্রিদিনা দিনা দিনা ত্রিদিনা দিনা দিনা ত্রিদিনা দিনা ত্রিদিনা ত্রিদিনা দিনা দিনা ত্রিদিনা দিনা দিনা ত্রিদিনা দিনা ত্রিদিনা। কিছু নেশা আছে কখনো কাটে না তোরে, কিছু কথা আছে কখনো হয় না তো সেই শব্দ আজ জব্দ মনে বদ্ধ নিস্তব্ধ লাগেনি শানা। ত্রিদিনা
ওই ঝড় উঠছে, ঘিরে আছে তারিয়া বেশ, এ মন জ্বলছে তবু তো নেই ধোঁয়ার লেশ। প্রেম জঙ্গি করে ভঙ্গি, সেই সঙ্গী শতরঙ্গী কাছে আসে না। দিদিনা দিনা দিনা দিদিনা দিনা দিনা দিদিনা দিনা দিদিনা দিদিনা দিনা দিনা দিদিনা দিনা দিনা দিদিনা দিনা দিদিনা। হুজুর আসবো? ঠাকুরমশাই, সন্ধেবেলার পর থেকে না পশ্চিম মহলটা এক্কেবারে ফাঁকা থাকে। উনিও তখন বৈঠকখানায় থাকেন, আর আমি অন্দরে এক্কেবারে একা। একটা পাহারার যদি ব্যবস্থা করা যেত, মানে বিশ্বস্ত কাউকে। হুজুর যদি আজ্ঞা করেন তাহলে জংলাকে খবর দিই। হ্যাঁ, জংলাকে বলো তোমাদের রানীমার সাথে এসে দেখা করতে, কেমন? আসবো? আসুন। জংলা এসেছে। ভিতরে আসতে বলুন। এই জংলা, ভেতরে আয়। ওকে বুঝিয়ে দিয়েছেন কি কি করতে হবে? আগে কিছুটা, বাকিটা ও নিজেই বুঝে নেবে। কিরে জংলা, প্রণাম কর।
আসতে পারেন, বাদ বাকি কথা আমি ওর সাথেই বলে নেব। যে আগে আজ রাতে তুমি পশ্চিমমহল পাহারা দাও, কাল তুমি আমায় পাহারা দেবে। কি পারবে তো? কাল সূর্যাস্তের পরে পশ্চিম মহলের শেষ মাথা সিঁড়িতে আমি তোমার অপেক্ষায় থাকবো। আসবে তো? কি গো ঠাকুর মশাই, কেমন আছো? ভালো, আসি। কাল রাতে জংলার সঙ্গে রানীমার কি কথা হলে বলবে না? সে কথা তোকে কেন বলতে যাব? তাছাড়া আমি তো ওখানে ছিলাম না, চলে গেছিলাম। মিছে কথা বলো না, হ্যাঁ? কাল রাতে আমি আড়াল থেকে সব দেখেছি। রানীমাকে কে বলবো কাল তুমি তার ঘরে আড়ি পাচ্ছিলে? নাকি জমিদার মশাইকে কে বলবো কাল রাতে তুমি আমার ঘরে উকি মারছিলে? এই শোন, কে রে? না দেখে চলে যাচ্ছিস যে বড়? চোখে ঠুলি পড়েছিস?
ভুল করছিস। যা চাস সব এখানেই পাবি। এখানেও আগুন জ্বলছে, তাতে যেভাবে খুশি নিজেকে সেঁকে নিস। শুধু ও আগুনে হাত বাড়াস না রে তুই। হাত কেন, সব ভাঙ্গ চলে যাবে। ভুলেও এ পাপ করিস না জংলা, ভুলেও এ পাপ। কিরে ধরলি যে বড়, টান মার। ফুলের গন্ধ পাবি, রসে ভরা ফল পাবি। টান মার, টান মার।
দেহে সুপ্ত জাগে ক্ষুব্ধ তবু দীপ্ত কত বাসনা। ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিদিনা ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিদিনা। হৃদে যন্ত্রণা কত লাঞ্ছনা শুধু গঞ্জনা প্রবঞ্চনায় মন মানে না। ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিদিনা ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিদিনা। কিছু নেশা আছে কখনো কাটে না তোর রে। ও কিছু কথা আছে কখনো হয় না তো সেই শব্দ আজ জব্দ মনিবদ্ধ নিস্তব্ধ লাগে নিশানা। ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিদিনা ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিদিনা। ঝড় উঠছে ঘিরে আছে তারি আবেশ। এমন জ্বলছে তবু তো নেই ধোয়ারে লেশ। প্রেম জঙ্গি করে ভঙ্গি সেই সঙ্গী শতরঙ্গী কাছে আসে না। ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিদিনা ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিনা ধিদিনা ধিনা ধিদিনা।
এই জংলা, এই যে আমি এত ভালো গান গাই, সেতার বাজাই, তুই কি পারিস? হ্যাঁ, পারিস না, কথাই বলতে পারিস না। তাই বলে আমি তোকে ঠকাবো? হ্যাঁ, ঠকাবো? ওরে জংলা, কেউ তো অক্ষম হতেই পারে, তাই বলে বিশ্বাসঘাতকতা? শাস্তি তোকে পেতেই হবে রে, পেতেই হবে। নে খেয়ে নে। কি নে, খেয়ে নে। কি হলো? নে, খেয়ে নে। নে, খেয়ে নে।
সেদিনের সেই জোড়া মৃত্যুর কথা আজও আমি কাউকে জানতে দিইনি। আমারই নির্দেশে সেই দুটো লাশকে সরিয়ে ফেলা হয়। সব কথা তোমাকে বলতে পেরে বড় ভালো লাগছে, হালকা লাগছে, আবার খারাপও লাগছে। তোমাকেও আমার হারিয়ে ফেলতে হবে। সেদিন থেকে এ বাড়িতে আর কোনোদিন মধুচন্দ্রিমা হয়নি, আমি হতে দিইনি, তোমাকেও দেব না। নাও, এটা খেয়ে নাও। আপনি? হ্যাঁ, আমি সেই বংশের শেষ জমিদার অগ্নিশ্বর। প্রেম, প্রেম,
দাও, চা দাও। চা খাওয়ার কি দরকার? সারা রাত ধরে যেগুলো গিলেছো সেটাই গেল না। ছি, তুমি সেই সাথে করে নিয়ে এসেছো? দূর, আমি আনতে যাবো কেন? অগ্নিশ্বর তো খাওয়ালেন। অগ্নিশ্বর? এখানকার জমিদার, নিজেও খেলেন, আমাকেও খাওয়ালেন। একটা গ্লাসেই দুজনে খেলে? আর কত গল্প বলবে প্রেম? বছর 40 আগের কথা। আমি ওখানে সারাটা রাত একা একা, আর তুমি এখানে? ছি! ময়ূরাক্ষী আর জংলা। কি হলো? কোথায় যাচ্ছ? প্রেম, শুনছেন? কি হয়েছে বলবে তো? শুনছেন? কেউ কেউ আছেন? অগ্নিশ্বর বাবু। কে অগ্নিশ্বর? এবারে জমিদার, এবারে শেষ জমিদার। উনি কাল সারা রাত আমার সাথে ছিলেন। উনি আমাকে এবারের ইতিহাস বলেছেন। অগ্নিশ্বরের স্ত্রী ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী এবং তার চাকর, জংলার সাথে তার অবৈধ সম্পর্ক। জংলাকে বিষ খাইয়ে মারে অগ্নিশ্বর, ময়ূরাক্ষী ছাদ থেকে লাফ মারে। বরং কাল রাতে তো আমি নিজে ময়ূরাক্ষীকে এ বাড়িতে ঘুরতে দেখেছি। তার মানে কাল রাতে আমি যাকে দেখেছি সে কে? জংলা? প্রেম, প্রেম, আমার মনে হয় এই বাড়িতে আমরা ছাড়াও আরো কেউ আছে, লুকিয়ে আছে। প্রেম, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আমাকে এখান থেকে নিয়ে চলো, প্লিজ। সমস্ত দরজা বন্ধ। এদিকে এদিকে সব কটা ঘর ফাঁকা, বোধহয় রিপেয়ারিং এর কাজ চলছে। আমরা এখন বেরোবো কি করে? দাঁড়াও দাঁড়াও, একটুখানি ভাবতে দাও। এখানে ঘরের দরজা আর সিঁড়ির দরজা কিন্তু একই রকম, কিন্তু ঘরের দরজা খোলে ভেতর দিকে আর সিঁড়ির দরজা বাইরের দিকে। কিন্তু সিঁড়িটা কোন দিকে? আমরা এদিকে দিক দেখে নিয়েছি তো, ওদিকটা দেখা হয়নি। চলো। প্রেম, এই দরজাটা বাইরে থেকে খোলে কিন্তু খুলছে না। সরো। লাগেজ? তুমি এখানে দাঁড়াও, আমি আনছি। হিয়া, হিয়া, আমি নিচে, চলে এসো। অরূপটা কোথায় গেল? কোথায় গেল মানে? কোথায় গেল ও এখন?
গাড়িতে চাবি আছে। ছোড়ো ছোড়ো। দাদা কোথাও যাচ্ছেন না? হ্যাঁ বাড়ি। এই তুই কোথায় গেছিলি রে? আমি না ওই পুকুরের ওদিকটা গেছিলাম। কে জানো বাড়ির ছাদ থেকে ঢিল মারল। বেশ করেছে, তোকে ঢিল মেরেছে। এখানে থাকবি আরো ঢিল খাবি। চল তাড়াতাড়ি চল। কোথায়? বাড়ি বললাম তো। আর বাথরুম রাস্তায় করবি। হিয়া, এই হিয়া। বৌদি আবার কোথায় গেল? এই তুই গাড়িটা স্টার্ট করে রাখ, আমি এক্ষুনি আসছি। কি গো, তুমি আবার কোথায় যাচ্ছ? আরে তোমায় খুঁজতে। মানে? তুমি ওখানে কি করছো? মালগুলো গেছে? গোলমাল হে ভাই সব গোলমাল হে। ভেগেছে মানে? মালগুলো এতক্ষণ হাইওয়েতে উঠে গেছে। মালটার হাই প্রেসার, সারা রাত যা ভয় পেয়েছে না। অগ্নিশ্বর বাবু বেরিয়ে আসুন। হ্যাঁ রে, সময় কি রে? গরম জিলিপি। জিলিপি ফাটাফাটি। বমলদা জিলিপি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখ দাড়ি খুলছে না। হ্যাঁ রে, কি আটা লাগিয়েছিলি? ওই তো কাঠ মিস্ত্রিদের বাক্সে যেটা ছিল। কাঠের? হ্যাঁ। আজ তো ইডিয়েট কোথাকার। আরে এটা আমার গাল ফাটা তক্তা নয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখে নিচ্ছি, দাঁড়াও। দেখ দেখ দেখ, সে কি দেখ দেখ। আসছে। হ্যাঁ রে, কি খাচ্ছিস? জিলিপি। এটা দে। হ্যাঁ দাঁড়িয়ে কোথায়? একটা 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 ধর। নতুন ঘরে সংসার পাচ্ছে। এই শুনছো? দেহে সুপ্ত জাগে খুব। বলে যাও, শুনছি। আমাদের লাগেজগুলো সব ওই ঘরে তুলে দিয়েছি। ওই ঘরটা আমাদের বলতে পারি তো? 100% নিশ্চিন্ত ভাবে। ওই ঘরের বাথরুমটা ইউজ করতে পারি? চুলটা কিনা মাঠা আঠা হয়ে গেছে। কি খাচ্ছ গো? জিলিপি খাবে? জাস্ট টেস্ট করব। যে সুগার। তাহলে কলা খাও। কলায় ফ্যাট। কলায় ফ্যাট? এই জানতুম না তো। এই তুই দাড়ি খুলছিস না চামড়া ছাড়াচ্ছিস? দাড়ি ছাড়াচ্ছি। দাড়ি ছাড়াচ্ছি? হ্যাঁ। সত্যি বমলদা, তোমার জন্য খুব খারাপ লাগছে বুঝলে। মানে আমাদের জন্য তোমার যা কষ্ট হলো, আগে জানলে না। আমি এই ডিম চিবোতে চিবোতে ইমোশনাল ডায়লগ দিস না তো। ফেসিয়াল এক্সপ্রেশন ঠিক ঠিক যায় না। লাগছে। আর কষ্ট কিসের রে? তোদের সঙ্গে আমার সম্পর্কটা ভাব। আরে লাগছে। সরি 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 সরি। তুই আমি তানিয়া একসঙ্গে ছোট থেকে আমরা বড় হয়েছি। হ্যাঁ, সেই যে পুজোর চাঁদা তোলা নিয়ে ক্যাচাল, পিকনিকে মাল খাওয়া নিয়ে বাওয়াল, 50তম রবীন্দ্র জয়ন্তীতে তোদের মাকো মাকো প্রেম। কি মধুর স্মৃতি। 50তম রবীন্দ্র জয়ন্তী? আরে আমাদের ক্লাবের 50তম রবীন্দ্র জয়ন্তী। তারপর আমার সাইকেল চড়া তোরা কত কিলোমিটার প্রেম করেছিলি বলতো? হ্যাঁ, আজ নয় আমি পেটের দায়ে পাড়া ছাড়া এখানে ম্যানেজারই করছি।
তাই বলে ভাবিস না হ্যাঁ তোর আমার তানিয়ার মধ্যে একটা পারাতুতো অটুট সম্পর্ক রয়েছে। এই শোন, তোদের জন্য না আমি 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 50 বার দাড়ি খুলতেও পারি, লাগাতেও পারি। ঠিকই তো, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। এই দাড়িটা খুললে সব ঠিক হবে, বুঝেছ? আর সেই তোরা বিয়ে করে কিনা হানিমুনে আসবি, ইনভাইট করেছি স্বয়ং আমি, তা না মালিক পক্ষের কোন কপত কপতি এসে তোমাদের মধুচন্দ্রিমা চটকে দেবে, তা তো আমি হতে দিতে পারি না ভাই। ওদেরকে একটা ঘরের ব্যবস্থা করে দিলেই তো পারতে। কি করে দেবে? প্রতিটি ঘরে তো রিপেয়ারিং এর কাজ চলছে। বাঁশ টাঙানো, বিছানা কই, শোয়ার জন্য বাঁশে ঝোলা টাঙাতে হবে। তুমি আর দাড়িটা নিয়ে ঝোলাঝুলি করো না, আমার লাগছে, এটা ছাড়ো, তাড়াতাড়ি শেষ করো। আর জয় শোন, কেনই বা দেবো, ঘরটা খালি আছে 3 মাস আগে থেকে আমি এটা বুক করে রেখেছি। আর এখন মালিক পক্ষের কেউ এসে আমাকে ফোন করলেই হলো, গেস্টের জন্য একটা স্পেশাল শুটের বন্দোবস্ত করুন। ওটি হবে না। কি রে? তোমার পুরস্কার স্পেশাল সুইট জিলিপি। এই জয়, এই গল্পটা না জিলিপির মতোই পেঁচানো ছিল, কিন্তু না ওই মেয়েটা শরীর খারাপ হতে না কিরম যেন ঘাবড়ে গিয়েছিলুম। হ্যাঁ, তখন পই পই করে বলেছিলাম আমি একাই ভূত সাজি না, আমিও সাজবো। অন্ধকারে ওকে দেখেই মাঝে মাঝে আমি ভয় পেয়ে যাই। 12 বছর ধরে প্রেম করছো, আমাকে আগে কখনো বলনি তো? উফ, ইয়ার্কি মারছিলাম। তোমার মনে হয় তোমার অন্ধকারে দেখা যায়? আচ্ছা, এই সখী আর ঠাকুরমাসের ব্যাপারটা কি? আরে ওরা সুশুরি ক্যারেক্টার, ওই দুটো না থাকলে ওই ছোকরাটা সারা রাত গপ্পটা শুনতো। সত্যি তুমি পারো? কি গো, একটার পর একটা তো খেয়েই যাচ্ছ। ব্রাশ করেছিলে? খুলে গেছে। থ্যাংক ইউ। যাক বাবা, সব ভালো যাক, শেষ ভালো। ভাই সবুরেতে মেওয়া ফলে কেন করো খাই খাই? এত খাই খাই করো কেন হ্যাংলার মতো? এ আগে গেলে ফুরিয়ে যাবে, ফুরিয়ে গেলে ফুরিয়ে যাবে, ফুরিয়ে গেলে চৌষামুলি মানে গোলমাল হে ভাই, সব গোলমাল হে, সব মালামাল হে, মা কালী গোলমাল হে, সব গোলমাল হে। কিছু তো লোচা আছে রে বাবা। খাবি খাবা ও বাবা, খাবি খাবা ও বাবা, খাবি খাবা ও বাবা, খাবি খাবা। উই বাবা, এটা কি বাজি ফাটছে রে? আরে বাজি না, ইয়ে বাজি। ইয়ে বাজি মানে? আরে ভোজ বাজি, ভেলকি বাজি, রক বাজি। ফট ফট কালি পটকা, ঝটপট লাগে ঝটকা, অ্যান্টেনাতে ঘুড়ি লটকা, লেগে গেলে লাগবে ফাটকা। এ ফাটকা চলে কপাল জোরে, লোডশেডিং এ পাখা ঘোরে, জেনারেটর তেল পুরোলে কপাল ঢোকে। গোলমাল হে ভাই, সব গোলমাল হে। কান্দিস কেন? গোলমাল কান্দিস কেন? গোলমাল হে, সব গোলমাল হে। বলছি না কিছু তো লোচা আছে রে বাবা। খাবি খাবা বাবা, খাবি খাবা। ও আপনি কি কবিতা লিখছেন? জীবনের প্রথম কবিতা। ফুটু 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 ফুটে, গোবর হাসে জলে ঘুটে। ফুটের খাবার মিলছে না তো, বোঝা কাঁধে চলে উঠে। ফুটু 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 ফুটে, গোবর হাসে জলে ঘুটে, খুঁটের খাবার খাচ্ছে খুঁটে, বোঝা কাঁধে চলে মুটে। সারে দুনিয়াকে বুঝে হাম উঠা, এ মুটে আছে মোটামুটি, তবু কেন দাঁত কপাটি? রিয়েল লাইফে এত নাটক, তবু নাটক দেখতে চায়। গোলমাল হে ভাই, সব গোলমাল হে। গোলমাল মাল গোল হে, গোলমাল হে, সব গোলমাল হে। আমি বলছি তো গোলমাল
খাবা ও বাবা খাবি খাবা ও বাবা খাবি খাবা ও বাবা খাবি খাবা খাবি খাবা ও বাবা খাবি খাবা ও বাবা ও বাবা খাবি খাবা। এটা কি ঢেকুন নাকি?